হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাজিন রান্না করতে আপনাদের সবাই আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি বানাবো মেরি বিস্কুট দিয়ে গোলাপ জামু। এই গোলাপ জামুটা খুবই নরম, আর গোলাপ জামু দোকানে কিনতে হবে না, বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন মেরি বিস্কুট দিয়ে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তা আমি এখানে 2 প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি। আর ভালো করে আমি বিস্কুটগুলি গুঁড়ো করে নেব। এবার আমি একটা চালুনে ভালো করে চেলে নেব, যেন গোটা না থাকে। আমার চালা হয়ে গেছে, আমি একটা বাটি নিয়েছি। আমি দিয়ে দেবো গরু দুধ 4 চামচ, একটু সামান্য বেকিং পাউডার দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একবারে দুধ দেওয়া যাবে না, নাহলে পানসি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব গোল গোল করে। কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এরকম করে সব কটা ভালো করে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আমার সব মিষ্টিগুলি হয়ে গেছে তৈরি করা। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই তেতে গেলে আমি একটা একটা করে মিষ্টিগুলি দিয়ে দেবো। এবার ভালো করে এপিট ওপিট ভালো করে লেড়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার তুলে নেব। কত সুন্দর লাল লাল হয়েছে মিষ্টিগুলি, দেখতে পাচ্ছ। এবার আমি কড়াই দিয়ে দেবো গ্যাসে, সামান্য জল দিয়ে দেবো। এবার চিনি দেবো। এবার 2 এলাচ দিয়ে দেবো। পানিটা ভালো করে গাঢ় হয়ে গেলে আমি মিষ্টিগুলি দিয়ে দেবো। আর ভালো করে ফুটে নেব। এবার আমি গোলাপ জামুগুলি তুলে নেব। কত সুন্দর নরম তুলতুলে মেরি বিস্কুট দিয়ে গোলাপ জামু তৈরি করা হয়ে গেল। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।